الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم: من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. وعنه قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافر. رواه مسلم। آمنت بالله। লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। যদি ইচ্ছে করতেন তাহলে আমাদেরকে ইহুদি বানাতে পারতেন, ঠিক কিনা বলেন? যদি ইচ্ছে করতেন তাহলে খ্রিস্টান বানাতে পারতেন। যদি ইচ্ছে করতেন তাহলে মূর্তি পূজক হিন্দু বানাতে পারতেন, ঠিক কিনা? তা না বানিয়ে তিনি মুসলিম বানিয়েছেন। আজকে মুসলিম হিসেবে আমাদেরকে ধর্মকর্ম পালনের সুযোগ দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অফুরন্ত দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব নেতার শানে, যে মহান বিশ্ব নেতার আদর্শ মেনে নিলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির 100% গ্যারান্টি। যে মহান নেতা হলেন শরীয়তের প্রণেতা, যিনি যে বিশ্বে হ্যাঁ বলেছেন গোটা বিশ্ববাসীর জন্য হালালে পরিণত হয়েছেন, যে বিশ্বে না বলেছেন গোটা বিশ্ববাসীর জন্য হারামে পরিণত হয়েছে। এই মহান বিশ্ব নেতার শানে দুরূদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআনের পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, দুখানা হাদিস নিয়ে এসেছি। অত্যন্ত স্বল্প সময়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার যে সাবজেক্ট, যে বিষয়, সেটা হলো আখিরাত।
অনেক কথা কিন্তু সময় পাবো না, সময় খুবই স্বল্পতা। অত্যন্ত মানে দ্রুত সময়ে কিছু এই বিষয়টি সামনে রেখে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আখিরাত মানে হলো পরকাল। মরণের পরে মানুষের যে জীবন শুরু হয় সেটাকেই পরকাল বলে। মানুষের জীবন কয়েকটি স্তরে বিভক্ত। এক নম্বরে হলো আমরা প্রথমে ছিলাম আলামে রূহ, রূহের জগতে। আলম হলো এক বচন, আলামিন বহু বচন। আলম মানে হলো জগৎ, আলামিন মানে কি জগৎ সমূহ। আমরা সূরা ফাতিহা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের মালিক। তো আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে সেখান থেকে আমরা এসেছি আলামে বুতুন। বুতুন মানে পেট, মায়ের পেটের জগতে। মায়ের পেটটা একটা আমাদের জন্য কি জগৎ। এরপরে সেই জগৎ থেকে এসেছি আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। এরপরে এই দুনিয়ার জগৎ থেকে আমরা যে জগতে যাব সেটা হলো আলামে বারজাখ, কবরের জগৎ। এরপরে কবরের জগৎ থেকে আমাদের আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামে আখিরাত, পরকালের জগৎ। আখিরাতের জগতের আরো কিছু স্তর আছে। যেমন আখিরাত, মানুষের আখিরাতটা শুরু হয় মৃত্যু দিয়ে। আখিরাতের জগতের এক নম্বর স্তর হলো মৃত্যু, দুই নম্বর হলো কবর, তিন নম্বর হলো কিয়ামত, চার নম্বর হলো হাসর, পাঁচ নম্বর পুলসিরাত, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেকগুলি জগৎ আছে। যার এই আখিরাতটা একটা অনেক বড় বিষয়। এই বিষয়টার সামনে রেখে অত্যন্ত স্বল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো। মাতাউফিল্লাহ, আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে যাহা করি সব ফেরেশতা লিখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 82 নম্বর সূরা, সূরার নাম ইনফিতার, আয়াত নম্বর 11 12, রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি সম্মানিত লেখক বৃন্দ রেখেছি, প্রতিটি মুহূর্তে তোমাদের ভালো মন্দ সব রেকর্ড করে, সব লিখে। আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। রব্বুল আলামিন বলেন তোমাদের ডানে আর বামে আমি দুজন প্রহরী, দুজন ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছি। যে ফেরেশতাগুলি এমন কোন বান্দা কথা বলে না, মুখ দিয়ে এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড বান্দা বের করে না, যে কথা, যে ওয়ার্ড, যে শব্দ আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে না, সব কিছু লিখে। তাহলে আমাদের ডানে বামে ফেরেশতা আছে কয়জন? দুইজন। এই দুইজন সব লিখে, লিখতে 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 সারা জীবনের একটা রেকর্ডের খতিয়ান, একটা দলিল, একটা বই, একটা কিতাব, একটা আমলনামা তারা তৈরি করে। এই আমলনামা, এই কিতাব কিয়ামতের দিন প্রত্যেক বান্দার হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরার নাম বনী ইসরাঈল, আয়াত নম্বর 14, রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে তার জীবন রেকর্ড, জীবনের তার দলিল, তার রেকর্ডের খতিয়ান প্রত্যেক বান্দার হাতে তুলে দাও। আর বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার মাস্টার লাগবে না, কোনো শিক্ষক লাগবে না। তোমার কিতাব, তোমার বই, তোমার জীবনের এই খতিয়ান পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার পরে দেখবে যে হাই সর্বনাশ, সব লেখা আছে। জীবনের যত কাজ করেছে, ভালো কাজ, মন্দ কাজ,
দিনের আলোতে রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে ফোন করে যাহা কিছু করে সব দেখা আছে। এবার আফসোস করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বল আল্লাহ আফসোস, হায় দুর্ভোগ, সব লেখা আছে, বরবাদ করে আমার জীবনের ছোট বড় সব আমল যাহা করেছি প্রকাশ্যে, যাহা করেছি গোপনে, যাহা করেছি দিনের আলোতে, যাহা করেছি রাতের অন্ধকারে, ফোন করে যাহা করেছি, ফোন করে বলেছি যে হুজুরে ধর ফাঁসিতে ঝোলা, হুজুরের ভাই ভাঙ্গে দে, সব লেখা আছে, বরবাদ করে নি। এবার তারা চিন্তা করবে দুনিয়া তো নিজের দোষ করি, সেটা অন্যের ঘরে চাপিয়ে দিয়ে বাঁচার উপায় ছিল। আছে কি এরকম কোন পথ, এরকম কোন রাস্তা আছে কিনা? কৌশল করো আল্লাহ, না এইটা আমার নাম, আমার না, এই কিতাবটা আমার না। আল্লাহ এটা তোমার ফেরেশতারা কার না কার বই, কার না কার আমল নামা আমাকে ভুল করে দিয়েছে। আল্লাহ এর আমল নামাকে আমার নমস্কার, তাই না? আল্লাহ আমি তো ভুল করি নাই, আমি তো নাই করে নাই, আমি দুনিয়ার পাপ কাজ করি, গুনাহের কাজ করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে এই কিতাব আমাকে দিয়েছে। আল্লাহ এই কিতাব আমার নয়, পরিষ্কার করো। আল্লাহর বান্দা দুনিয়াতে এইভাবে চালাকি করে নির্দোষ মানুষকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছ, নিরপরাধ মানুষকে বাড়ি ঘর ছাড়া করেছ, হাজারো মাকে বিধবা বানিয়েছ, হাজার সন্তানকে দিয়ে বানিয়েছ। দুনিয়া এইভাবে তুমি কৌশল করে অনেক কিছু করেছো। আজকে কি এরকম কৌশল করতে চাও? সাথে সাথে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর পারা 36 নম্বর সূরা, সূরার নাম ইয়াসিন, আয়াত নম্বর 65, রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাথে সাথে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। সাইকেলের চাকা যখন লিক হয়, বাস্ট হয়, মেকারের কাছে নিয়ে গেলে তারা কি করে? লিক সারে সলিউশন দিয়ে পট্টি লাগাই দেয় না? ঠিক ওরকম পট্টি আল্লাহ তার মুখে মারে দিবে, সলিউশন লাগাই দিবে, মুখ তার কথা বের হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিম, হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। আল্লাহর কাছে সেদিন হাত, আল্লাহ তোমার এই বান্দা মিথ্যাবাদী, এদিন অসংখ্য অন্যায় করেছে, পাপ কাজ করেছে, আল্লাহ তোমার এই বান্দা আজকে স্বীকার করতেছে আল্লাহ, কিন্তু আমি হাত কথা বলছি, পা সাক্ষী দিচ্ছি, যা আল্লাহ তোমার আমল নামার মধ্যে যা দিয়েছে সব। আচ্ছা বলেন, সেদিন যদি আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলে, পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেদিন আপনার পথ থাকবে? বলেন কোন পথ থাকবে? হাদিসের ভিতরে দেখলাম কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে 5টি করে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত মাটি পাকে ছাড়ে দিবে না। মাটি পাটাকে টেনে ধরবে। লোহার মধ্যে একটা একটা চুম্বক দিলে যেমন লোহা থেকে চুম্বক বিচ্ছিন্ন হয় না, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত এই মাটি পাকে ছেড়ে দেবে, আর ওই চুম্বক টেনে ধরবে। 1 নাম্বার প্রশ্ন করবে, আল্লাহ তাআলা বান্দারে দুনিয়ায় তোমাকে আমি একটা সময় দিয়েছিলাম 80 বছর, 100 বছর, 120 বছর একটা সময় দিয়েছিলাম। ও বান্দা, এই লম্বা সময় পেয়ে তুমি কোথায় কাটিয়ে শেষ করেছো বলো? 2 নম্বর প্রশ্ন করবে, বান্দারে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, যে সময় তোমার শরীর রক্ত ছিল গরম, তোমার দিকে মানুষ ছুটে আসতো, তোমাকে মানুষেরা ডাকাডাকি করতো, যেই সময় তুমি স্লোগান দিয়ে ঘুরেছিলে। ও বান্দা, জানতে চাই এই যুবক সময়টা তুমি কোথায় কাটিয়ে কার পিছনে স্লোগান দিয়ে তুমি শেষ করেছো বলো? আজকে আমার দেশের যুবকেরা বাতিলের শিকার, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নেই, বিল্লাহ নাই, আখির নাই, পরকাল নাই, সারাদিন শুধু নেতার পিছনে ঘুরে
আর স্লোগান দিয়ে অমুক ভাই তমুক ভাই, ভাল্লুক ভাই ভাল্লুক ভাই। ভাল্লুকের নাই নামাজ, নাই রোজা, নাই আল্লাহ, নাই বিল্লাহ, নাই আখির, নাই পরকাল, কিছু নাই। সারাদিন ওই ভাল্লুকের ভিতরে ঘুরে স্লোগান দেয় অমুক ভাই তমুক ভাই, ভাল্লুক ভাই ভাল্লুক ভাই। ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, সারাদিনে ভালো কিছু স্লোগান দেয়, কিছু নেই ভাল্লুকের। আসলে বড় বড় মস আর বড় বড় পেট, হাইরে পেট, পেট দেখলে আমার দেশের মহিলার পর্যন্ত লজ্জা পায়। হাইরে পেট, সারাক্ষণ নেতাদের স্লোগান দিতে। আপনি যৌবনকাল কোথায় শেষ করেছেন? কার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন? কোরআনের জন্য দিয়েছেন, ইসলামের জন্য দিয়েছেন, নাকি কোথায় খাটিয়ে বাতিলের কিন্তু স্লোগান দিয়ে সমান নষ্ট করেছেন? এর জবাব আমাদের সামনে দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে, বান্দা তুমি যে আয় করেছিলে, এই আয়টা তোমার হালাল ছিল নাকি হারাম ছিল? আমার ছোট্ট গবেষণা, আমি দেখলাম আজকে বাংলাদেশের একবারে প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি পরিবারে পরিবারে এনজিও ঢুকেছে। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে সুদের সঙ্গে ধরানো হচ্ছে। এই সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, এরপর দোকানে জামানত নিয়ে, এরপর আপনার জমি বন্ধক নিয়ে আপনি যে ইনকাম করেন, এটা হারাম ইনকাম। এই ইনকাম করে আপনি যত ইবাদত করেন না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 1000 বার যদি আপনি হজ করেন, আপনার হজের 5 পয়সা পর্যন্ত কোনো দাম নাই। আজকে এরকম হাজি আসেন বলেন, বোনের হক দেয় নাই, কুকুর হক দেয় নাই, এরপরে এক ছেলেকে কম দিয়ে 4 ছেলেকে বেশি দিয়েছে। এরপরে অন্যায় ভাবে ইনকাম করে, অবৈধ ইনকাম করে আপনি যত ইবাদত করেন না কেন, যাহা করেন না কেন, সব বরবাদ, কোনো কাজে আপনার আসবে না। তাহলে আপনি যা ইনকাম করেন, এই ইনকামের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে। 4 নম্বরে প্রশ্ন করবে, অনেক কথা কে সময় খুবই কম, সামনে দৌড়াচ্ছি। 4 নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে, বান্দারে তুমি যে ইনকাম করেছিলে, ইনকামটা তুমি কোন পথে ব্যয় করেছো বলো? কোরআনের জন্য ব্যয় করেছো, ইসলামের জন্য ব্যয় করেছো, নাকি কিভাবে ব্যয় করেছো বলো? আমি দেখেছি অনেক বড় লোক, অনেক ধনাঢ্য মানুষ, বিধবা মহিলা ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে এসেছে, হাত করেছে, ভাইয়া কিছু দান করেন, এই যে আমার 3 বাচ্চা, এদের খাওয়াবো পড়াবো, সবগুলো করবো বলেছে। বিয়াদব, এখান থেকে বের হ, দাঁড়িয়ে যা, ভাগ এখান থেকে, তুই বিয়ে বসতে পারিস না, মানুষের বাইরে কাজ করে খাইতে পারিস না, ভাগ এখান থেকে, দাঁড়িয়ে দিল। আমি ওই লোকটাকেই দেখেছি, যখন গানের জন্য টাকা চাওয়া হয়, যখন যাত্রার জন্য টাকা চাওয়া হয়, যখন ওই ফুটবল ক্রিকেট খেলার জন্য টাকা চাওয়া হয়, আমি দেখেছি তখন চকচকা 500 টাকা পিছন থেকে বের করে দিয়ে দেয়। এরকম এরকম আহম্মক, এরকম নাদান মানুষ রাস্তায় নেই বলেন? ইসলামের জন্য, কোরআনের জন্য হালাল পথে 1 টাকা বের হয় না, যদিও দেয় এত মনটা কষ্টে, এত কষ্ট করে দেয়, কিন্তু অবৈধভাবে হারাম পথে যখন হাজার হাজার টাকা বের করে দেয়, হাজার হাজার টাকা চলে যায়, তখন মনে একটা পড়া মনে কষ্ট আসে না। এরকম আসে? তখন মনে কোনো কষ্ট আসে না। অথচ কোরআনের জন্য, ইসলামের জন্য হালাল পথে তার টাকা বের হয়। 5 নম্বর প্রশ্ন করবে বান্দারে, এই প্রশ্ন নম্বর মারাত্মক প্রশ্ন, এই প্রশ্ন নম্বর কঠিন প্রশ্ন। 5 নম্বরে কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন, বান্দারে আমি তোমাকে ইলম দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ও বান্দা জানতে চাই তোমার এই ইলম, তোমার এই বিবেক তুমি কোথায় থাকি শেষ করেছো বলো? আজকে আমাদের বিবেক নাই, আজকে আমাদের বিবেকে তালা লেগে গেছে, বিবেক নাই। একটা গঙ্গা মানুষ যে কথা বলতে পারে না, বাবা, এই বাবাকেও আল্লাহ তাআলা অনেক ইলম দান করেছেন। আপনি একটা যে বাবাকে মানে বাবারে ওই বাস আঙুল লাগাবে, বাবা মুখ দিয়ে কথা বলতে পারবে না, কিন্তু হাতে কি ইশারা করবে না, এই কাজটা করা যাবে না। যদি বলে এই বাবা মানুষ এই কুত্তার পায়খানা খা, বাবা ওই খাবে, সে মুখ দিয়ে কথা বলতে পারবে না, কিন্তু হাত দিয়ে সে বলবে যে এটা খাওয়া যায় না। তো একজন বাবা
যে কোন স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটি পড়ে কোথাও পড়ে নাই, কোন ইলম তার নাই, এই কেউ আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত জ্ঞান ইলম দান করেছেন, আর আমরা যদি তালা লেগে গবা হয়ে আমরা চুপচাপ বসে থাকি, তাহলে কিয়ামতের দিন আমাদের বাঁচার পথ থাকবে না। এই পাঁচটি প্রশ্ন আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে করবে, যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত একটা কদম আগাতে পারবে না। এখন চিন্তা করেন, এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয় আর আল্লাহ তাআলা যদি বলে যে বান্দা এই পাঁচটি প্রশ্নের জবাব দিন, আপনি পারবেন? আপনারা যদিও পারেন, আমি পারবো না। আমার বয়স মাত্র 29 বছর, আমার বয়স মাত্র 29 বছর। আল্লাহ তাআলা যদি বলে যে রে রুহুল নবীও 29 বছর বাদ, 29 মাস বাদ, 29 দিনের হিসাব দিয়ে আমার মন বলছে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে পারবো। এই জন্য ভারী শিষ্যকে মাথায় রেখে চিন্তা করেন, যেই মুহূর্তে আমার মৃত্যু হয় আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের প্রথম হিসাব চায়, তাহলে আমি কি করে আল্লাহর সামনে হিসাবটা দিব? হিসাব শুধু মানুষের, শুধুমাত্র মানুষের হিসাব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কেউ বলেন 18,000, কেউ বলেন 40,000, কেউ বলে 60,000, এ তত্ত্ব সব ভুয়া, এ সব তত্ত্ব ভুয়া। এই পৃথিবীতে কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করে, যত হাজার সৃষ্টি করেছেন, আমি ওগুলোকে তিন ভাগ, তাফসীর তিনটি ভাগ পেয়েছি। তিনটি ভাগ। এক নম্বর ভাগ হলো কিছু মাখলুকাত আছে এরা শুধু বুঝে সাজা। কি বুঝে বলেন তো? সাজা, শুধু সাজা বুঝে। দুই নম্বরে মাখলুকাত কিছু আছে এরা বুঝে মজা। কি বুঝে? মজা। তিন নম্বরে কিছু মাখলুকাত আছে এরা সাজাও বুঝে, মজাও বুঝে। এবার একটু ব্যাখ্যা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে আছে ফেরেশতা। এই ফেরেশতাগুলো শুধু বুঝে সাজা, রিমান্ড, কষ্ট, আযাব, শাস্তি। শাস্তির ভয়ে, আল্লাহর হুকুম লঙ্ঘনের ভয়ে একটা ফেরেশতাও কোনোদিন কোনো খারাপ কাজ করে না, কোনো অন্যায় কাজ করে না, পাপ কাজ করে না, কোনো গুনাহের কাজ করে না। সারাক্ষণ তারা আল্লাহর হুকুম পালন নিয়ে ব্যস্ত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরার নাম জুমার, আয়াত নম্বর 75, রব্বুল আলামিন বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুসিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আমার হুকুম পালন নিয়ে ব্যস্ত। আর তোমরা লক্ষ্য করবে আরশের চতুর্পাশে হাজারো ফেরেশতা, অসংখ্য ফেরেশতা বিদ্যমান, এরা সারাক্ষণ আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা নিয়ে ব্যস্ত। আর যদি মানুষের বিচার হবে ইনসাফের সহিত, সেদিন এই বিচারের দ্বারা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের। ফেরেশতারা কি করে না? ফেরেশতারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। এরা শুধু বুঝে কি সাজা, সাজার ভয়ে, শাস্তির ভয়ে, আযাবের ভয়ে এরা সারাক্ষণ কি করে? সারাক্ষণ আল্লাহর হুকুম পালন করে। এই ফেরেশতাদের কোনো বিচার নাই, ফেরেশতাদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছু নেই। আল্লাহ যে ফেরেশতাদের যেখানে নিয়োগ দিবে সেই ফেরেশতাদের দায়িত্ব পালন করবে। 3 নাম্বার বলছিলাম কিছু মাখলুকাত আছে এরা বুঝে মজা। মজা আছে যেখানে তারা আছে সেখানে, স্বাদ আছে যেখানে তারা আছে সেখানে, পেট আছে যেখানে তারা আছে সেখানে। এরকম অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছে, যেমন গরু, ছাগল, হাঁস, মোরগ, ভেড়া, এরপরে মহিষ, এরপরে আপনার উট, এইভাবে অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন। এরা বোঝে না হালাল, বোঝে না হারাম, বোঝে না বৈধ, বোঝে না অবৈধ, বোঝে না জায়েজ, বোঝে না নাজায়েজ, কিছু বোঝে না। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। কে বলে? এদের পেট শান্তি, দুনিয়া শান্তি, এরা কিছু বোঝে না। পেট ভর্তি হবে, সব শেষ। এই মাখলুকাতের কোনো বিচার নাই, এদের জান্নাত নাই, জাহান্নাম নেই, কিছু নাই। এরা মরে যাবে, সব শেষ।
তিন নাম্বার বলছিলাম কিছু মাহলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, এরা সাজাও বুঝে, মজাও বুঝে, সত্য বুঝে, মিথ্যা বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে, সব বুঝে। এরকম মাহলুকাতের নাম হলো কি? মানুষ। এরা কি? মানুষ। বিজ্ঞানে একটা তথ্য পেয়েছি, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 1250 গ্রাম করে মগজ দান করেছেন। কেন দান করলেন? বুঝার জন্য দিলেন। মানুষ বুঝে, সব বুঝে, বুঝার পরেও যদি কোন মানুষ পশুর মতো আচরণ করে, কিয়ামতের দিন নাজাত পাবে না। সব বুঝে, ভালো মতো সব বুঝে, বুঝার পরও দেখবেন কিছু মানুষের আচরণ হলো পশুর মতো। আসলে বলেন, কিছু মানুষের আচরণ কি পশুর মতো? শুধু পশুর মতো নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ হচ্ছে বালু মাদাল, উলাইকা কাল আনআম বালু মাদাল। শুধু পশু নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। তাহলে বিচার হবে মানুষের। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন যে একটা কুকুর আসতেছে। হঠাৎ ওই কুকুরে জবান খুলে গেল, ডাক দিয়ে বললেন, আব্দুল কাদের জিলানী, জানতে চাই তুমি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী থমকে দাঁড়িয়ে গেলেন। কি বলবে? চিন্তা করতেছেন কি বলবো। যদি বলি যে তুই ভালো, তার দলিল লাগবে। আবার যদি বলি যে আমি ভালো, তাও দলিল লাগবে। তিনি থমকে দাঁড়িয়ে আছে। হঠাৎ চিন্তা করে বললেন যে কুকুর রে শুন, কিয়ামতের দিন বিচার হবে। সেদিন যদি বিচারের সময় আমি জান্নাতি বলে ঘোষণা হয়ে যাই, তাহলে আমার সঙ্গে তোর কোনো তুলনা হয় না। আর কিয়ামতের দিন আমি বিচার হওয়ার পরে আমি জাহান্নামে চলে যাই, আরে কুকুরে তার শোন, আমি তোর চাইতে অনেক অনেক নিকৃষ্ট। তাহলে বলতেছিলাম যে কিয়ামতের দিনে বিচার হবে। এই বিচারের সময় যদি আমি নাজাত পাই তাহলে সাকসেস। আর যদি নাজাত না পাই, সেখানে আমরা যদি আমাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ ফাম্মা মান সাকরাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া হাবিয়া। সেখানে যে আপনার আমার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলছে এদের স্থান কোথায়? হাবিয়া। ফাহুমুহু হাবিয়া। হাবিয়া নামে দুজকের যে আগুনের তীব্রতা, যে তাপ, তাফসীরের ভিতরে দেখেছি যে একটা লোহার বল যদি ওই হাবিয়া নামক দুজকে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে টাস কমাসছে কোথায় হারিয়ে যাবে তার হদিস থাকবে না। এত তাপের তীব্রতা এটা পাওয়া। এই জাহান্নামে সেদিন মানুষও যাবে। যাক, এই যে পরকালের ব্যাপারে সাবধান থাকবে। সেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আজ অনেক মানুষ পীর বাবাদের বসে আছে, পীরে তাকে দান নিয়ে। অনেকে আছে যে ছেলে হাফিজ, ছেলেকে হাফিজ বানাইছে, এই ছেলে তাকে দান নিয়ে। অনেকে আছে নেতা, আমার নেতা সব, কিন্তু সব ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন সেদিন ভাই পালাতে থাকবে, বাবা পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। আমি কোরআন শরীফে 7 শ্রেণীর মানুষের কথা পেয়েছি। 7 শ্রেণীর মানুষ আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। 1 নম্বর পালাবে ভাই। দুনিয়ায় যে আপনি বিপদে পড়েন, সবার আগে আপনার ভাই আসবে। এই ভাই কিয়ামতের দিনে আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। 2 নম্বরে পালাবে আপনার বাবা, 3 নম্বরে মা, 4 নম্বরে আপনার সঙ্গী, 5 নম্বরে স্ত্রী, 6 নম্বরে সন্তান, 7 নম্বরে নেতা। এগুলি সব মানুষ আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে, কেউ পরিচয় দিবে না। একজন মানুষের যদি পরিচয় দিবে না, আপনি ইনকাম কোন হারাম ইনকাম করে আপনি খান, সন্তানকে খাওয়ান, স্ত্রীকে খাওয়ান, সব কিছু করেন। আমি জানতে চাই হোয়াট ইজ ইউর বেনিফিট? আপনার লাভটা কি? কি লাভ? এই অবৈধ হারাম অবৈধ ইনকাম করে আপনি যে খাওয়ান, আপনার সন্তানকে খাওয়ান, স্ত্রী খাওয়ান, স্ত্রী এই সন্তান কিয়ামত আপনাকে চিনবে না, সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। কবি বলেছেন, মায়ের কাছে গিয়ে বলবে আম্মা জান, একই নেকি দিয়া প্রাণ বাঁচান। মায়ে বলবেন
কে গো তোমায় চিনি না, দুনিয়াতে ছেলে মেয়ে ছিল না। বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান, একদিন কি দিয়া প্রাণ বাঁচান। আব্বা বলবেন কে গো তোমায় চিনি না, দুনিয়াতে ছেলে মেয়ে ছিল না। স্ত্রীর কাছে গিয়ে বলবেন প্রাণের জান, একদিনে কি দিয়া প্রাণ বাঁচান। স্ত্রী বলবেন কে গো তোমায় চিনি না, দুনিয়াতে বিয়ে শাদী ছিল না। সব একের পর এক সব আপনজন আপনাকে পালিয়ে চলে যাবে, কেউ পুলিশ পর্যন্ত দিবে না। অনেক বাবার বাবা আছে, পীর সাহেব আছে, পীর সাহেব পার করিয়ে লাগবে। এই জন্য পীরের দরবারে মুরগো ছাগল হাঁস মোরগ সব কিছু নিয়ে যায়, পীরকে সব কিছু করতে পীরে পার করবে। পীরের খিল থাকবে না, পীর কোথায় হারিয়ে চলে তার হুদিস থাকবে না। অনেকে আছে যে ছেলে হাফেজ, ছেলে হাফেজ মানেছে কথা, আমার আর নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, কিছু নেই, আমার ছেলে তো হাফেজ। উল্টো করে শুনছে ছেলে হাফেজ মানিলে ওই ছেলে সুপারিশ করবে, অর্থ নিগমে নিগমে ওহার করবে, এত 10 টাকা দাম নিয়ে যাবে। এমন হাফেজ বানাইছে, হাফেজ পাশ করে নামাজ পড়ে না, বড় বড় হালাল হারাম ছিল না, কিছু ছিল না। আমি আমি আমার আমার সত্য গবেষণা দেখেছি যে বাংলাদেশের 90 জন হাফেজ, বাংলাদেশের 90 জন হাফেজ এরা কোরআন বুঝে না। জানেন বাংলাদেশের 90 জন হাফেজ কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, পেটে খুশি বাড়লেও একটা আয়াতের অর্থ বলতে পারবে। এ বুঝে না হালাল, বুঝে না হারাম, বুঝে না অবৈধ, বুঝে না বৈধ, কিচ্ছু বুঝে না। এর বাপ বুঝে না আমল হাফেজ ও পার করে যাবে। অসম্ভব, তোমার কল্পনা তোমার জন্য